তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বস। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। আজকের দিনটা খুব একটা গুড মর্নিং না, বিকজ আমার শরীরটা খুব খারাপ। কালকে রাত থেকে দাঁতে খুবই বেশি পেন হচ্ছে, মানে কিছুদিন থেকেই হচ্ছিল, বাট কালকে অনেক বেশি হয়েছে। রাত্রিবেলা ভেবেছি কমে যাবে, মানে অনেক টলারেট করেছি, বাট তারপরে আর কিছুতেই পারছিলাম না। আমি সকালে উঠে একটা পেন কিলার খেয়েছি, এখন নেই বর্তমান, বাট পাপাকে বলেছি চলো আমি ডাক্তারের কাছে দেখিয়ে আসি কি বলে। অ্যাকচুয়ালি ওই যে পার্টিকুলার দাঁতটা ব্যথা হচ্ছে না, ওটাকে পুরো খেয়ে ফেলেছে পোকা, তো ওটা নেই, মানে অলমোস্ট একটুখানি আছে, তো ওইটা মেবি ফেলে দিতে বলবে। আমি জানি না, আমি কখনো দাঁত ফেলতে যাইনি, তবে এটা আমার ফার্স্ট টাইম যাব, ভয় লাগছে। বাট এই পেন থেকে রিলিফ পেতে হলে যদি বলে ফেলে দিতে তো ফেলে দেবো, ব্যথা হবে তখন, বাট ফেলতে হবে, ফেলে দেব। আমি আর পারছি না, রোজ কিছু অল্প অল্প করে পেন হয়। আর কালকে মানে এত এক্সট্রিম হয়ে গেছিলো যে এই নিয়ে আমি দুটো পেন কিলার খেয়েছি। আরেকদিনও এরকম খুব বেশি ব্যথা উঠেছিল, তারপর আবার কমে গেছে, কিন্তু কালকেও অনেক বেশি পেন হয়েছে, যার জন্য আজকে ভেবেছি আজকে যাবোই ফাইনালি। পাপা রেডি হয়ে বসে আছে, বাট আমার এখনও ব্রেকফাস্ট হয়নি। উঠতেও আমার দেরি হয়েছে, কারণ আমি রাত্রিবেলা ঘুমোতেই পারিনি কালকে ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো, বৃষ্টিও হয়েছিল, বাট এই পেনের জন্য আমি ঘুমোতে পারিনি। এবার তাড়াতাড়ি রেডি হয়ে আমি খেয়ে নেব, খেয়ে তারপরে বেরোতে হবে। এখন জানি না ওখানে কতটা ভিড় হবে কি হবে। এই ক্লিপটা দিদিভাই ফেলে চলে গেছে, এটা লাগাবো এখন। ও ভিডিওতে দেখে বলবে এই আমার ক্লিপ লাগিয়েছিস, এটাও ফেলে চলে গেছে, লাগছে না কেন? এটা সিঁদুর পরিনি। চলো ঝটপট ব্রেকফাস্ট খেয়ে আমি রেডি হইনি, তারপর আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করবো, আর কিছু না। বেরোবো যখন, তখন আমি ছোট একটু ক্লিপস নিয়ে নেব। ডক্টরের কাছে যাওয়া হচ্ছে না, কারণ বাবা একটা ওষুধ দিল। বাবা বলল যে তুই এটা খা, এটা খেলে কমে যেতে পারে, একবার দেখ আজকে লাগিয়ে, যদি না কমে তাহলে কালকে নিয়ে যাব। বিকজ ডাক্তারের কাছে গেলেই কিন্তু দাঁত ফেলতে বলবে, তুই ভয় পাবি। তো দেখ চেষ্টা করে, যদি কমে যায় তো কমে গেল আজকে, আর যদি না কমে ইনকেস তাহলে কালকে নিয়ে যাও। তো আমিও ভাবলাম ঠিকই আছে, বিকজ আমার এমনিতেও ভয় লাগছিল, আর বাবার সাথে যাব না, ওটাই মার কাজ আছে, মা যেতে পারবে না, তো ওই জন্য আর জানো নেই, পাপার সাথেই যেতে হবে। তো ওই জন্য পাপা বললে এটা লাগিয়ে দেখ, যদি আজকে ভালো পাস তো ঠিক আছে, আর যদি না হয় তাহলে কালকে নিয়ে যাব। তো ওই জন্য এখানে ব্রেকফাস্ট বানাচ্ছি, করব অমলেট, আর এখানে বসিয়েছি চা। ঘরে বসত করে কয় সোনা, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয় মন। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়, আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জানা। তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি আর নিচে বসে পড়েছি, বিকজ বিরাট গরম পড়েছে, পাচ্ছি না আর। তবে ডাক্তারের কাছে যেতে হচ্ছে না, সেটাই খুশি লাগছে আমার। না সকালবেলা পেনটা ছিল না, বাট মানে ভয় লাগছিল, মনে মনে ভালো লাগছিল না যে যাব, ফেলবে,
তাও ভেবেছি যে ঠিক আছে, আমার রোজ রোজ ব্যথা হওয়ার থেকে তো ফেলে দেওয়া ভালো। বাট পাপা যখন বললো এই ওষুধটা ট্রাই কর, ভালো হয়ে যেতে পারে, তো ভালো লাগলো। এই যে আজকে নিয়েছি হলো অমলেট না পচ, আর একটা রুটি আর চা। সন্ধ্যেবেলা রেডি হচ্ছি, সকাল দিকে তারপর আর ভিডিও করিনি, আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, দাঁত ব্যথাটা আর হয়নি, বাট আমি ভয় ভয় ছিলাম যদি হয়, বাট হয়নি, আর ওষুধ আর লাগাতে দরকার হয়নি, তো এর জন্য তারপরে আর ভিডিও করিনি। আর বিশাল গরম পড়েছে, মানে আমাদের এখানে এত গরম পড়েছে, মানে কি বলবো, আমাদের এইটুকু গরমই অনেক অনেক বেশি, সবাই মানে গরমে শেষ। আর এখন যাব হলো টেলার আন্টির ঘরে, তো কয়দিন থেকে যাবো আর যাওয়া হচ্ছিল না, তো আজকে মা বললো যে চল যাই। এই যে মা রেডি হয়ে গেছে, একই মা শাড়ি, এই দেখো তোমরা প্রত্যেকটা ভিডিওতে মার একই শাড়ি দেখবে, কেন কি মা শাড়ি বের করতে পছন্দ করে না, সে যত পুরনো শাড়ি আছে ওগুলি পরবে, বাট নতুন বের করবে না। এখন আমাকে হ্যাঁ পরবে না, আর আমি নতুন পরেছি, দেখো এই যে দিদিভাই যেটা দিয়েছিল সেটা পরেছি, আর খুবই কমফোর্টেবল। দাঁড়া আমি এখানে আয়নাতে দেখাই, দেখো খুবই সুন্দর একটা স্টাইলিশ টপ, পরলে খুব ভালো লাগে। আমার এই মিররটা একটু নোংরা হয়ে আছে, এর জন্য এরকম লাগছে, অ্যান্ড এরকম টপটা। কি আর রেডি হব, মুখে কিছুই লাগাবো না, ভীষণ গরম, একটু পাউডার লাগাবো শুধু, আর কিছুই লাগাবো না, লিপস্টিক। এটা আমার বিয়ের লিপস্টিক, বাট এটা খুব সুন্দর কালারটা, এটা আরজানদের বাড়ির থেকে এসেছিল, সুন্দর কালারটা। তোমার ঘরে বসবারে কয়জনা, তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। চলো আই এম রেডি, কিচ্ছু করবো না, আর এত গরম, এরকমই যাবো। চলো আমরা বেরোই। এই যে আমাদের পেশেন্ট দাঁড়িয়ে আছে, এখন একটু বেটার, আগের থেকে ভালো তো, আগের থেকে ভালো হয়েছে। কোনটা? এটা দিদিভাই দিচ্ছে, দেখাও তো কাকুনিকে বলছে আমাকে একটু দেখিয়ে দিতে, দেখা যায়। এই যে আমার টপ সুন্দর লাগে, সেটা আমার হইব রে, স্মার্ট না, এটা আমার হইব কাকুনির হবে, তাহলে কাকুনিকে দিয়ে দেবো বলছে, এটা পরে একদম ফটো তুলবে তাহলে সত্যি। আর এই যে আমাদের পেশেন্ট, ফোকাস। চল বের হই, জিনিস আনার আছে, পয়সাও নিতে লাগে না, ফোনেই পয়সা দেওয়া হয়ে যায়। তোমার গাছে জল দিছি আমি সেদিন, সব গাছগুলিতে জল দিছি, আবার দিতে লাগবে আজকে, দেখি আচ্ছা চলো। মাই তো কইলো চলো, সিরিয়াল শুরু হয়ে যাবো না আবার। কে বিউটি পার্লারের লগে অপোজিটে দেখুন তাহলে, হ্যাঁ ও চলো ঠেলাতে এসে যাবে।
তুমি চিনো মা বটগাছ? তুমি চিনো বটগাছ? কি কাকুনি করলো না ওইখানে বটগাছ আছে নাকি বিউটি পার্লারের সামনে? রেশমি কইছে নাকি বটগাছের অশ্বত্থ পাতা আর কি জানি এই রস করে না কি করে খাইতে, হাড্ডি টাড্ডি লেগে কিছু ভালো খেতে। কোনটা যাই না, বুঝতে পারি না। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দুজনেই, বেশি দূর না, সামনেই তো পৌঁছে গেছি। আমি জাস্ট ঢুকবো, জিনিসগুলো নিব, বাড়ি ফিরবো। দেখো রোদ্রে পুরো লাল হয়ে গেছি, লাল হয়ে গেছি। চলো ঢুকবো। দেখুন তুমি তো করছি তো কইরা দেখি, না হলে আবার যদি এই সময় আবার আইতে লাগবে। দেখো মানুষ তো এই শুকায়, এই মোটা হয়, এই হয় না, আমি শুকাই থাকবো মোটাই পরে দেখি। ব্লাউজটা বানিয়েছি, মা দিয়েছিল যে ব্লাউজটা, ওইটা খুব সুন্দর হয়েছে। ফিটিংটা সত্যি সুন্দর হচ্ছে না, কাপড়টাও মানে ভালো, মানে ইয়ে না মানে হ্যাঁ আর একটু সুন্দর, হ্যাঁ ওই জন্য বললাম টাইট করবা না, খুব সুন্দর হয়েছে ফিটিংটা। আর এই যে পিছনটা প্লেন সিম্পল দিয়েছি, বাট সুন্দর হয়েছে, ফিটিংটা সুন্দর। ব্লাউজটা দেখেই বুঝে যেতেছে যে এটার মানে ইসাটা ভালো হবে। হাতটার মধ্যে এটা দিচ্ছে, অনেক কিছু থাকে, আমার কিছু থাকে না। না ও তো না, না কিছু কিছু না, একদম বেশি ইসে থাকে না, ওইসব জিনিস ভালো লাগে না, ভালো লাগে। হ্যাঁ না, কিন্তু আর্টিফিশিয়াল জিনিস আমরা করতে পারবো না, আমরা সবকিছু দেখাতেও পারবো না, বুঝছো না, সবকিছু দেখানো যাবে না। ঠিক আছে চলো, আমরা জিনিস নিয়ে নিচ্ছি, এবার বাড়ি যাবো। চলো, এই যে আমাদের আন্টি যে আমাদের ব্লাউজ সেলাই, আজকে কন্ডিশন খুব খারাপ, বলে কি আমার ভয় লাগে তুমি আসলে সব সময় ভিডিও করতে থাকো। চলো মা, চলেন চলেন, টাটা মা, নিচে দেখবা কিন্তু। আবার আসুন, আবার দেখি কোনোখানে যাইতে পারি, যদি যাই তো জিনিসগুলি ইসে করতে লাগবে, কাটাতে টাটাতে লাগবে। হ্যাঁ কটনই লাগবো, বেশি নেবো না, কেন ওইখানে গিয়ে কিনুম, এখান থেকে নেব না। চলো না, গেছে গিয়ে ওইখানে বাবা অনেক টাকা লাগবে, অনেক টাকা, অনেক টাকা তো যাই আসবো। তুমি তো যাও নাই না, গেছিলে হামালি পাইছো ওখানে যাইতে, ওরা 3 জন হয়েছে, 3 লাখ টাকা 3.5 লাখ টাকা গেছে। তাহলে আমি ওই টাকাটা ওইখানে যাইতে খরচা করুন না, রাখুন, ওটা শুধু ভাড়া। ও তো কইবো যে এখানে তো আর তোর কোনো খরচা নাই, তো শুধু ভাড়া, কিন্তু আমার নিজের খরচা হইব না ওইখানে গেলে, হইবই। চলো তবু তো যাইতে লাগে, এখানে যদি থাকে তাহলে যাবো। মা তো গিয়ে এসে, হ্যাঁ মা তো গিয়েছে, বাবু জানে, মার পাসপোর্টে আমেরিকার হাপ্পা আছে, যে কোনো কান্ট্রিতে এখন এন্ট্রি পাইব। যাই হোক ভালোই হয়েছে, সে যায় বুঝতে বাস আর কি। আমি তো কই চলো, তোমার তো আছেই, আমি তো নমস্কার আর যাব না, ভালো পাই না, আসি গিয়া ওই কিনে যাবেন না, এদিক দিয়ে সেটা ভালো।
পাড়াতে কথা বলতে পারে, গল্প করতে পারে। ওদিকে তো শুধু বিল্ডিং এ বিল্ডিং। হ্যাঁ, মা ভালো পায় না তো, মা কয় কি কতগুলি। গরম না, গরম হতে ছিলেন নি ওখানে? হ্যাঁ, তখন গরম ছিল, গরম ছিল। এসি কয়তলারই এসে থাকে। এখানে এরকম ওখানে কাজ শেষ, এবার বাড়ি যাই। হেঁটে হেঁটে যাবো, হেঁটে হেঁটে এসছি, হেঁটে হেঁটে যাবো। সাইডে ওদের দোকানটা সব মিষ্টি। নোনতা বিস্কুট কি আছে গো দাদা? এটা এটা এই মাঝখানেটা পুরো না না, মাঝখানে এই যে এই চার কোনাটা দাও। হ্যাঁ, এক পোয়া। আর কোনটা নেবা? আসার সময় একটু বিস্কিট নিয়ে নিলাম। এবার বাড়ি ফাইনালি। বিস্কিট নিয়েছি মার কাছে, যেখান থেকে নিই ওখানে একরকম থাকে সবসময়, ওই জন্য অন্য কোথাও থেকে ট্রাই করলাম, দেখি কিরকম। এখান থেকে আগে আনতাম, এখন আনা হয় না। চলো ঘরে এসেছি, চেঞ্জ করে নিয়েছি। কাকুনি বললো কি গাছগুলিতে একটু জল দে, তাই ভাবলাম গাছগুলিতে আমি একটু জল দিই, আমার একটু কন্টেন্ট বাড়বে। জন্য চলে এসেছি বালতি আর মগ নিয়ে। আমাদের কাছে ওইটা নেই, ওটা কী কয় জানি, ওই যে জল দেয় যে, হ্যাঁ ওইটা আমাদের কাছে নেই, তো আমরা মগ আর বালতি দিয়েই করি। কাকুনি আমাকে ভিডিও করে দেবে না, ধরো। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে ছবি আঁকে এক মনে বসে রং মাখে ওই মন, একজনে ছবি আঁকে এক মনে ওই মন, আরেকজনে বসে বসে রং মাখে ওই, আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জনা কোন জনা। তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয় সোনা। একজনে সুর তোলে এক তারে ও মন, আরেকজনে
হঠাৎ ফসকে যায় ঘোড়ার লাগাম, সেই লাগাম খানা ধরে দেখো কোন জানা, কোন জানা লাগাম খানা ধরে দেখো